আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা আমাদের প্রথম 3D মডেলিংটা তৈরি করব। তো এর জন্য আমরা প্রথমেই একটা নিউ পার্ট সিলেক্ট করব। নিউ, তাহলে এখানে আমি একটা পার্ট সিলেক্ট করে ওকে প্রেস করলাম। তো আমাদের একটা পার্ট ইন্টারফেস আসলো। তো আমরা কোনো পার্ট শুরু করতে হলে আমাদেরকে একটা স্কেচ দিয়ে শুরু করতে হবে, কোনো একটা প্লেন অথবা সারফেসের উপর। তো আমাদের এখানে 3টা ফান্ডামেন্টাল প্লেন আছে, ফ্রন্ট, টপ এবং রাইট। তো আমরা যদি স্কেচে যাই এবং যদি আমরা স্কেচ শুরু করি, তাহলে এখানে সলিডওয়ার্কস বলতেছে যে কি, হাই, আমার তো স্কেচ শুরু করতে হলে আমাদের কোনো একটা প্লেন লাগবে। আর এখানে 3টা প্লেন আছে, ফ্রন্ট, টপ এবং রাইট। টপ বলতে হচ্ছে আমরা বেসিক্যালি ফ্লোর, ফ্রন্ট মানে হচ্ছে কোনো একটা ওয়াল, অথবা রাইট বলতে কোনো একটা অন্য একটা ওয়াল। ঠিক আছে, তো আমরা কোন প্লেন সিলেক্ট করব এটা ডাজন্ট ম্যাটার, বাট আমরা কিছু লজিক্যালি কাজ করব। যে যদি আমরা কোনো অবজেক্ট যদি ফ্লোরের উপরে থাকে তাহলে আমরা টপ প্লেন থেকে শুরু করব, কোনটা যদি ওয়ালের মাঝে থাকে তাহলে আমরা সেটা ফ্রন্ট প্লেন অথবা রাইট প্লেন থেকে শুরু করব। ঠিক আছে, তো একটু লজিক্যালি আমরা কাজ করব। তো আমি কার্সারটা যদি এই প্লেনে নেই, তাহলে যে প্লেনটার উপর নিচ্ছি ওই প্লেনটা আমাদের মার্ক হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট শুধু এখন যে প্লেনটা ইউজ করব সেটাতে ক্লিক করব। তো আমি এখন টপ প্লেনে কার্সার নিয়ে আসলাম, এখানে আমি লেফট ক্লিক করব। তো এই যে আমাদের এখন এই আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে এক্সিট স্কেচ এবং হচ্ছে ক্যান্সেল স্কেচ। ঠিক আছে, দুইটা অপশন এখানে চলে আসছে। এখন আমরা এখানে আমাদের ড্রয়িং শুরু করব। তো সিম্পলি বেসিক ড্রয়িং করার জন্য আমরা স্ট্রেট ফরওয়ার্ড লাইন নেই। তো আমাদের লাইন কমান্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লাইন কমান্ড হচ্ছে আমাদের প্রথম আমি একটা লেফট ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাড হবে, তারপরে আমরা মাউসটা সরিয়ে আমার যতটুকু দরকার হবে আমি ওই জায়গায় নিয়ে যদি আবার লেফট ক্লিক করি তাহলে লাইন তৈরি হবে। তারপরেও আমাদের এই লাইন কমান্ডটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে। যদি আমরা চাই আমাদের এই লাইনটাকে এভাবে ক্লিক করে করে আমাদের এটাকে আরও কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, তো এই যে যখন আমি সবার লাস্টে ক্লিক করলাম, আগের পূর্বে যে প্রথম যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা যখন মিলিয়ে দিলাম, তখন এইটা একটা ইনক্লোজ বাউন্ডারি হয়ে গেছে এটার, এবং কালারটাও আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে ফিচার এক্সট্রুড বা অন্য কোনো কিছু ব্যবহার করার জন্য আমাদের এরকম একটা ইনক্লোজ স্কেচ লাগবে। ঠিক আছে, তো আমাদের স্কেচ বা শেপ তৈরি হয়ে গেল। তো এখন আমরা এটাকে আমাদের মতো করে শেপ দিব। সাপোজ আমি এই শেপটাকে নিয়ে এসে এখানে রাখলাম, এটাকে চাইলাম যে এখানে চেঞ্জ করতে, এটাকে এখানে নিয়ে আসা চেঞ্জ করতে, জাস্ট লেফট ক্লিক করে আমরা আমাদের মতো করে এটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক শেপ। তারপরে আমরা যদি ডাইমেনশন দিতে চাই তাহলে যে এখানে স্মার্ট ডাইমেনশন আছে, স্মার্ট ডাইমেনশন ক্লিক করে আমি এখানে ডাইমেনশন দিতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে নিলে আমাদের একটা ডিস্টেন্স দেখাচ্ছে, তারপরে যদি এখানে নেই তাহলে আমাদের হাইট দেখাচ্ছে যে কি এই এই পয়েন্ট এবং এই পয়েন্ট এর মাঝখানে যে হাইট আছে এটা দেবো আমরা, অথবা আমাদের অন্য জায়গায় নিলে আমাদের এখানে এক ডিস্টেন্স আছে, তারপরে আমরা যদি একটু এদিকে সরাই তাহলে হচ্ছে একবারে অন্য একটা ডিস্টেন্স। ঠিক আছে, তো আমরা ডিস্টেন্স দিলাম, এটা হচ্ছে সাপোজ 50 মিলিমিটার দিলাম। তো 50 দেওয়ার পরে আমি যদি এখানে লিখি তাহলে এটা মিলিমিটারে ও বুঝবে যে এটা হচ্ছে মিলিমিটারে আছে, তাহলে আমি ইন্টার দিলে এটা মিলিমিটারে যাবে। তো আমরা যদি অন্য কোনো ইউনিট ব্যবহার করতে চাই, সাপোজ আমরা এই লাইনটার লেন্থ দিব হচ্ছে ইঞ্চিতে, আমি মনে করলাম যে এটা 2 ইঞ্চি হওয়া উচিত। ঠিক আছে, তো আমি গেলাম 2, তারপরে IN দিয়ে যদি আমি ইন্টার চাপি তাহলে এটা ও বুঝবে যে এটা কি ইঞ্চিতে দিছি, এবং যেহেতু আমাদের ইউনিটটা আছে হচ্ছে মিলিমিটার গ্রামের সেকেন্ডে, সুতরাং আমি যে ইঞ্চি 2 ইঞ্চি ব্যবহার করছি এটা অটোমেটিক্যালি ও কনভার্ট করে মিলিমিটারে আমাদের শো করবে। তো এটা হচ্ছে আমাদের ডাইমেনশন, আমাদের প্রয়োজন অনুসারে ডাইমেনশন দিব। তারপরে ক্লোজ ডায়লগ এখানে ক্লোজ করলাম। তারপর আমরা
এই স্কেচ থেকে এক্সিট হয়ে তারপরে ফিচার গিয়ে আমরা আমাদের ফিচার্সের বিভিন্ন যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো, অথবা আমরা এই সিম্পলি এখানে যে কয়েকটা আছে এক্সট্রুড বস বেস, রিভলভ বস বেস, সুইপ বস বেস, এই তিনটা জিনিস আমরা এক্সট্রুড করা ছাড়াই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এই স্কেচের উপর আমি এখানে এক্সিট স্কেচ দিলাম। এই স্কেচ দেওয়ার পরে এই যে আমাদের আরো দু একটা টুলস এখানে ওপেন হয়েছে, আর এখানে এইগুলো এখনো ওপেন হয়নি, কারণ হচ্ছে এই স্কেচ দিয়ে আমরা এই টুলসগুলো ব্যবহার করতে পারবো না। তো আমি সিম্পল এক্সট্রুড বস সিলেক্ট করলাম। তো এক্সট্রুড বস সিলেক্ট করার পরে এই যে আমাদের এখানে একটা এরো দেখাচ্ছে, আমরা যদি এরোতে ক্লিক করে উপরে নিচে করি তাহলে এখানে দেখা যাচ্ছে সাথে একটা স্কেলও আসতেছে। আমি এখান থেকে আমাদের স্কেলটা আমাদের ঠিক করতে পারবো। আমি যদি চাই যে 46, 45, 43 যে আমি যেটা চাবো এটা, তাহলে এখান থেকে আমি 40 সিলেক্ট করলাম। তাহলে এখন যদি আমাদের এই যে মাউসটা আছে, মাউসের রাইটের মধ্যে একটা টিক চিহ্ন দেখাচ্ছে, আমরা যদি রাইট ক্লিক করি এখন, তাহলে এটা অটোমেটিকলি এই এক্সট্রুড বসটা কমান্ড ক্লোজ হয়ে যাবে এবং আমাদের এক্সট্রুডটা হয়ে যাবে। আমাদের এটা হচ্ছে আমাদের 3D পার্ট তৈরি হয়ে গেল। তো এখন আমরা যদি ফার্দার আরো কোনো শেপ এখানে অ্যাড করতে চাই, সাপোজ এখানে এই প্লেনে আমরা এই প্লেন ব্যবহার করতে পারি, অথবা আমাদের এখান থেকে একটা প্লেন ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা এই ফেস ব্যবহার করব অথবা এখান থেকে একটা প্লেন ব্যবহার করব। তো আমরা এই ফেস ব্যবহার করে এখানে ক্লিক করলে এখানে আমাদের একটা টপ আপ মেনু আসছে, এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। এখানে আছে হচ্ছে স্কেচ অপশন, উপরে এটা হচ্ছে এডিট স্কেচ, আর এটা হচ্ছে স্কেচ। তো আমি স্কেচ সিলেক্ট করলাম। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো আমি শেপ দিতে পারবো। আমি একটা সার্কেল, এখানে একটা সার্কেল দিলাম, তারপরে একটা পলিগন, একটা পলিগন ব্যবহার করলাম, একটা স্লট ব্যবহার করলাম। ঠিক আছে, তো আমরা যদি এভাবে আমাদের কাজ করতে সমস্যা হয় তাহলে আমরা এটাকে আমাদের মতো করে নর্মাল করে নিতে পারবো। তো আমি এখানে নর্মাল নিয়ে আসছি, এটা হচ্ছে কাস্টমাইজ করেছি হচ্ছে এভাবে যে রাইট ক্লিক করে কাস্টমাইজ এখানে যাব, তারপরে আমাদের যে শর্টকাট বার যেটা আছে এখান থেকে জাস্ট আমাদের যে কমান্ডটা আমাদের এখানে দরকার হবে এটা এখান থেকে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব। সাপোজ আমাদের, ঠিক আছে, তো আমি যদি এখানে নর্মাল লিখে সার্চ দেই তাহলে যে এখানে আমাদের এই টুলসটা চলে আসছে নর্মাল টু। তাহলে আমি এটা এখানে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেই তাহলে আমাদের এই এখানে নর্মালটা চলে আসছে। যেহেতু আমাদের একটা আছে, যদি আমরা যদি চাই তাহলে এটা এখান থেকে জাস্ট নিয়ে এসে এখানে ছেড়ে দিলে যে ক্রস চিহ্ন আসছে, এখন আমরা ছেড়ে দিলে এখানে এটা চলে যাবে। ঠিক আছে, তো আমরা আমাদের যেটা ফ্রিকোয়েন্টলি ইউজ হবে এবং এখানে পাবো না, তাহলে এটা আমরা আমাদের রিবন বারে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপরে ওকে প্রেস করবো অথবা আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো আমরা এটাকে নর্মাল করতে পারি। এখন নর্মাল ক্লিক করলে আমাদের যেই প্যান অথবা ফেসে আমরা স্কেচ করতেছি ওই প্যান অথবা ওই প্ল্যান অথবা ফেস হচ্ছে আমাদের নর্মাল হয়ে যাবে। এখন আমরা নর্মাল ক্লিক করলে আমরা যেই প্ল্যানে অথবা ফেস ড্রয়িং করতেছি, স্কেচটা করতেছি, ওই প্ল্যান অথবা স্কেচটা আমাদের নর্মাল হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা আমাদের আরো বিভিন্ন ধরনের শেপ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো সাপোজ আমি এই চারটা শেপ এখানে ক্রিয়েট করলাম, তারপরে আমরা এখান থেকে আগের মতো করে স্মার্ট ডাইমেনশন ব্যবহার করে ডাইমেনশন দিয়ে দিতে পারবো। তো অথবা আমরা জাস্ট শুধু ফিচারে গিয়ে এক্সট্রুড বস বেস এটা যদি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্সট্রুড হচ্ছে। তো আমরা এখান থেকে এটা কম বেশি করে দিতে পারি, অথবা এখান থেকে আমরা টাইপ করে লিখে দিতে পারি যে আমাদের এটা হচ্ছে 20 মিলিমিটার। যেহেতু এটা মিলিমিটার গ্রামের সেকেন্ডে আছে, সুতরাং আমি যদি জাস্ট 20 লিখে এন্টার চাপি তাহলে এটা হচ্ছে মিলিমিটারে নিয়ে নেবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিরেকশন আমরা চেঞ্জ করতে পারবো, এই ডিরেকশন অথবা এই ডিরেকশনে, অথবা এখান থেকে আর অন্যান্য ডাইরেকশন আমাদের আছে। তো আমি আপাতত এতটুকু রাখলাম। তারপরে মার্জ রেজাল্ট, আমি এটাতে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তার মানে হচ্ছে এই ফিচার এবং এই ফিচার, এই দুইটা ফিচার হচ্ছে একসাথে মার্জ করে একটা ফিচার তৈরি করবে। ঠিক আছে,
তো এটা ওকে দিলাম। তাহলে আমাদের বেসিক একটা 3D পার্টস তৈরি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা বস এক্সট্রুড 1 ব্যবহার করছি, তারপর হচ্ছে বস এক্সট্রুড 2 ব্যবহার করেছি। তো আমরা যদি চাই অন্য কাজও এখানে করতে পারবো। তো আমি এখানে যে হিস্ট্রি রোল বার যেটা আছে এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, তাহলে যে আমাদের দ্বিতীয় যেই ফিচারটা ছিল এটা আমাদের ফিনিশ হয়ে গেছে। আমরা যদি আবার রোল ব্যাক করে পেছনে চলে আসি, তাহলে আমাদের আবার এটা আগে অবস্থায় ফিরে আসবে, অথবা আমরা একবার শুরুতে চলে গেলে কোনো ফিচারই এখানে আর শো করবে না। তো আমরা আমাদের হিস্ট্রি কন্ট্রোল করে আমাদের ডিজাইনটাকে করতে পারি। তো আমরা যদি চাই যে এটা দরকার হবে না অথবা আলাদা কোনো এডিট করতে হবে, তাহলে এটাতে রাইট ক্লিক করে এখান থেকে এডিট করতে হলে এডিট ফিচারে ক্লিক করব, আর যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট ক্লিক করব। তো ডিলিট ক্লিক করার পর আমাদের কনফার্মেশন যাবে, তো আমি ইয়েস দিলাম। তো ইয়েস দেওয়ার পরে আমাদের এই যে ফিচার যেটা আছে এটা ডিলিট হয়েছে, কিন্তু ফিচারের যে স্কেচটা ছিল এটা, এই স্কেচ এটার উপরে এই স্কেচ ছিল, আমাদের প্রত্যেকটা ফিচারের মধ্যে একটা করে স্কেচ আছে। যে প্রথম যে ফিচারটা আছে এটার আছে স্কেচ হচ্ছে এটা, এটা, তারপরে দ্বিতীয় আমরা ডিলিট করে দিয়েছি এটার স্কেচ হচ্ছে এটা। তো আমরা এই স্কেচ এখন আবার ব্যবহার করতে পারবো। স্কেচটা সিলেক্ট করে আমরা এখান থেকে যেটা ব্যবহার করতে চাই সেটা করব। তো আমরা এক্সট্রুড কাট যদি ব্যবহার করতে চাই তাহলে এক্সট্রুড কাটস সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমরা একটা লেন্থ দিলাম, এটা 20 মিলিমিটার থাক। তাহলে এই হচ্ছে আমাদের এক্সট্রুড কাট। তাহলে আমরা আমাদের যে কোনো 3D পার্টস ড্রয়িং করতে পারবো। এই মুভি এ পর্যন্তই। থ্যাংক ইউ।